বাঙালিরা এমনি নবীর লেগে বেশি পাগল। কথা কোন ঠিক না বেঠি? অনেকে ভিডিও করতেছে, এই রক্ত মুবারকটা ভিডিও করতেছে, আমিও মোবাইল লাগাইছি, কিন্তু আমার মন ভরে না, আমার দিলে মানে না। অনেকে যাইয়া যায় দেখতেছে, আমার মন মানে না। এবার ভাবলাম যে যদি আমি সুমা দিতাম যাই, এখানে সৌদি আরবের মানুষ আছে, কই বলতে ফাত্তরের মধ্যে সুমা টুমা দেই কিনলে গিয়া, এমনি তো শিরিকের ফতুয়া দেওয়া অভাব নাই, যদি এবার ফতুয়া দে দিলে দিব। আমি তো এবাদতের নিয়তে দিচ্ছি না, আমি মোহব্বতের নজরে দিচ্ছি। যেই মাত্র দেখতেছি যে এই পাথরটার ভিতরে রক্ত মুবারক লাল হয়ে আছে, সবাই ভিডিও করে, তখন আমি আর বরদাস্ত করতে পারি নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি আমার জিহ্বা দিয়ে সেই পাথরের মধ্যে চাটতে শুরু করলাম। এই নামার পরে এই পাথরটা আমি দেখে আসছি। কোন পাথরের নাম ছিল আমার আম্মার লইয়া বাংলাদেশ টাইম, ওই দেশের টাইম এশারার নামাজের টাইমে আম্মার নিয়ে দেখে পাথরটা আতা দিয়েছি। পরে আমার নবী রক্তাক্ত শরীর নিয়ে ধাক্কা মাইরা যে বসছে, জিবরাইল আলাইহিস সালাম বসছি, ইয়া রাসূলুল্লাহ কি দরকার, একটাবার অনুমতি দেন, ওই পাথরটা আছে না, ওই পাথরটা এইটা দিয়ে কাফেরদেরকে শেষ করে ফেলামো। রাসূল বললেন না। রাসূল যেই আমার নবী যেই পাথরের মধ্যে ধাক্কা দিয়ে বসছিলেন, ওই 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 সৌদি আরবের একজন প্রবীণ আলেম, সে বলতেছে এটাই হলো সেই পাথর। দেখেন এই পাথরের মধ্যে এখনো রক্ত মুবারকের দাগ মুবারক লেগে আছে। পরে এই দাগ মুবারকটা বিশ্বাস যদি করেন, আমি তো বাংলার পাগল, বাঙালিরা এমনি নবীর লেগে বেশি পাগল। কথা কোন ঠিক না বেঠি? অনেকে ভিডিও করতেছে, এই রক্ত মুবারকটা ভিডিও করতেছে, আমিও মোবাইল লাগাইছি, কিন্তু আমার মন ভরে না, আমার দিলে মানে না। অনেকে যাইয়া যায় দেখতেছে, আমার মন মানে না। এবার ভাবলাম যে যদি আমি সুমা দিতাম যাই, এখানে সৌদি আরবের মানুষ আছে, কই বলতে ফাত্তরের মধ্যে সুমা টুমা দেই কিনলে গিয়া, এমনি তো শিরিকের ফতুয়া দেওয়া অভাব নাই, যদি এবার ফতুয়া দে দিলে দিব। আমি তো এবাদতের নিয়তে দিচ্ছি না, আমি মোহব্বতের নজরে দিচ্ছি। যেই মাত্র দেখতেছি যে এই পাথরটার ভিতরে রক্ত মুবারক লাল হয়ে আছে, সবাই ভিডিও করে, তখন আমি আর বরদাস্ত করতে পারি নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি আমার জিহ্বা দিয়ে সেই পাথরের মধ্যে চাটতে শুরু করলাম। আমি একটু পরে মসজিদে ঢুকছি, যে এই মসজিদটারে শিয়ারা আগুন দিয়ে পুরাই দিছিল। কিছু কিছু কাঠ আছে, কাঠগুলো এখনো পুরা যায়, দেখবেন কাঠটি এখনো পুরা, ভিতরে অন্ধকার। একটা কোনা দিয়া সারাটা মসজিদ, সবটা মসজিদ, এটা লোকই মসজিদটা, সবটা মসজিদ একদম শুকনা, একটা কোনা দিয়া শুধু পানি ওঠে। তখন ওই হুজুরে জিগাইলাম, কি ব্যাপার, এখানে পানি উঠে কেন? সে বলতেছে, আল্লাহর হাবিব পাথরের আঘাত খাইয়া নামাজটা পড়ার জন্য এই জায়গায় আইসা সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদছিলেন। এরপরে দেখি এই কার্পেটটা আলগা আলগা মানুষ ভিডিও করতেছে, আমার তো আর দিল মানে না। এবার আমি কি করছি, এই জায়গাটার এমনি মোড় দিছে, হাত দিয়া মোড় দিয়ে গলার মধ্যে লাগাইছি, গলত লাগাইয়া এইভাবে করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি তোমার নসিহত করি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ক্যানভাসগিরি করি, একটু বরকত নিতেছি। এরপরে দিই যে মনটা বাড়ে না, মনটা মানে না। এরপরে লাস্টে কি করবো, জিব্বাটা লাগাইয়া বালুর মধ্যে এই পসিনা মুবারকের উপরে, এই চোখের পানির উপরে, এদের সামনে কি ফতোয়া দিব না দিব, আমি চাটতে শুরু করছি। আল্লাহর কসম করে বলি, এখনো যেন সেই জায়গার গ্রান আমার নাকে লেগে আছে। এত সুন্দর গ্রান, এত সুন্দর গ্রান। এখনো যদি হাজী সাহেবরা আমি যদি চাপাবাজি করি, আমার জুতা দিয়ে ফিরাইবেন, এখনো যাইয়া দেখবেন সেই জায়গাটা এখনো ভিজা আছে, যাইয়া দেখবেন আমি যা বলছি আছে কিনা। এটার উপরে হলো বুড়ির গড়টা, ওই যে কাটা বিষাইতো, এখনো বুড়ি গাছটা আছে, আমি দেখাইছি, আমি লাইভ করে আনছি। এখনো আমার রাসূল বলছেন, ওরা আমার পাথর মারছে, ওরা আমার রক্তাক্ত করছে, আমি বদদুয়া দেই নাই, আমি আসছি দাওয়াতের মিশন নিয়ে। আল্লাহর হাবিব বলছেন, আমাকে তায়েফের জমিনে কষ্ট দিছে, এর বদলা আমি কিচ্ছু চাই না, আমাকে তারা কষ্ট দিয়েছে, আমি কিচ্ছু চাই না। এ যুবক, রাসূল বলছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত।